গুড মর্নিং ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি চলে এসেছি তোমাদের ক্লাস নিতে। এর আগে অলরেডি তোমাদের সেন্টেন্স শেখানো হয়েছে এবং সেখানে আলোচনা করা হয়ে গেছে অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাকি তিনটি যে সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেই তিনটে সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। চলো তাহলে শুরু করি। 3 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এখন জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কী বা কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ বা উপদেশ করা বোঝায়। যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ বা উপদেশ করা বোঝায় সেই সেন্টেন্স বা বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? Imperative sentence is that sentence through which something is ordered or advised. অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু আদেশ বা উপদেশ করা বোঝায় সেই সেন্টেন্স বা বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে সেই সেন্টেন্স মূলত ভার্ব দিয়ে শুরু হবে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট সবসময় আন্ডারস্টুড বা সাইলেন্স থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ হয়, তো ইউ সব সময় লেখা হয় না, কিন্তু ধরে নিতে হবে যে ইউ ওখানে সাবজেক্ট আছে। ঠিক আছে, চলো এক্সাম্পল দিয়ে আমরা শিখি। যেমন ধরো ডু দ্য শাম। ডু দ্য শাম, ডু মানে করো, দা মানে টি, শাম মানে অঙ্ক। ম্যাথ মানে অঙ্ক, যেটা আমরা ম্যাথমেটিক্স বলি বা ম্যাথ বলি, তো শাম মানেও অঙ্ক। ঠিক আছে, আবার এসো এমি, শাম মানে কিছু। আবার PSALM, শাম একটা আছে, শাম মানে ধর্মীয় সঙ্গীত যেটা। তো এখানে যে শামটা আছে SUM, শাম মানে অঙ্ক, তাহলে ডু দ্য শাম মানে অঙ্কটি করো। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে বা আন্ডারস্টুড বা সাইলেন্স আছে। ঠিক আছে, সাবজেক্ট কি, কাকে বলছে? স্যার যখন কাউকে বলছে ডু দ্য শাম, বা হয়তো আমার দাদা বা বাবা হয়তো বলছে আমাকে, হয়তো তার ছেলেকে যখন পড়াচ্ছেন হয়তো তখন বলছেন ডু দ্য শাম, অঙ্কটি করো বা অঙ্কটি কষো। ঠিক আছে, তাহলে এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আরও উদাহরণ, যেমন গো দেয়ার, ওখানে যাও। তাহলে কাকে বলছো ওখানে যেতে? ইউ গো দেয়ার, মানে তুমি ওখানে যাও। ঠিক আছে, আরও যদি আমি এক্সাম্পল দেখি তাহলে কি হবে? কাম হিয়ার, এখানে এসো। তাহলে কাম হিয়ার কাকে বলছে? আমাকে বলছে, ইউ কাম হিয়ার, তুমি এখানে এসো। তাহলে আমাকে বলছে, তাহলে ইউটা সবসময় এখানটা আন্ডারস্টুড বা সাইলেন্স থাকে।
ইম্প্যারেটিভ সেন্টেন্স তাহলে কাকে বলে জানলাম, যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ বা উপদেশ করা বোঝায় সেই সেন্টেন্স বা বাক্যকে বলা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশ বা উপদেশ সূচক বাক্য। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিলাম এই সেন্টেন্সের কি, সবসময় ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। ঠিক আছে, এবং এই সেন্টেন্স যখন গঠন করা হবে সেই সেন্টেন্সের কিন্তু সাবজেক্টটাকে দেখা যাবে না, কিন্তু ধরে নিতে হবে যে সাবজেক্ট আছে। ইউ সবসময় সাবজেক্টটা কী থাকে, ইউ থাকে, কিন্তু ইউটা লেখা হয় না, ওটা আন্ডারস্টুড করা থাকে বা সাইলেন্স করা থাকে। ঠিক আছে, তাহলে এইরকমই আরও অনেক রয়েছে যেগুলো হয়তো আমরা প্রায়ই বলে থাকি, যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তাহলে ওপেন দ্য ডোর এটা কি সেন্টেন্স? দিস ইজ অ্যান ইম্প্যারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্স বোঝা গেল কাকে বলে। তাহলে যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ করা বা উপদেশ করা বোঝায় সেই সেন্টেন্সকে বলা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশ সূচক বা উপদেশ সূচক বাক্য। এইভাবে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম। এই টাইপের যতগুলো সেন্টেন্স রয়েছে সবগুলো হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। আর ইম্প্যারেটিভ সেন্টেন্স সাধারণত ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, এবং এই সেন্টেন্সের সাবজেক্টটা সবসময় উজ্জ্ব থাকে। ঠিক আছে, এখানে সাবজেক্টটা লেখা হয় না, সবসময় উজ্জ্ব থাকে। আর সাবজেক্ট কি হয়? সবসময় ইউ হয়। ক্লিয়ার? তাহলে 3 নম্বর ইম্প্যারেটিভ আমরা শেষ করলাম। 4 নম্বর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স তো অপটেটিভ সেন্টেন্স কী বা কাকে বলে আগে জানতে হবে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো ইচ্ছা, বাসনা, প্রার্থনা ইত্যাদি করা বোঝায়। অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু মঙ্গলময় করা বোঝায় সেই সেন্টেন্স বা বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো ইচ্ছা, মনের যে ইচ্ছা, মনের যে বাসনা বা মঙ্গল কামনা করা হয় সেই সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা সূচক বাক্য। ঠিক আছে, ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক বাক্য বলা হয়, প্রার্থনা করা বোঝায়। যেমন উদাহরণস্বরূপ বলি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। আমরা নিমিত্তে যখন কোনো কিছু কাউকে দান করে দিই, কারক যখন পড়ানো হয় তখন একটা নিমিত্ত কারক বলে আছে। নিমিত্ত মানে কি? কোনো শর্ত ছাড়াই যখন কোনো কিছু দান করা হয় সেটা হচ্ছে নিমিত্ত। ঠিক আছে, তাহলে যখন কোনো কিছু দান করি তখন আমাদের যাকে দান করি সে হয়তো ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করেন আমাদের জন্য। যেমন কোনো ভিখারিকে যখন ভিক্ষা দিই, আমরা কোনো বেকারকে যদি পয়সা দিই, ভিক্ষুককে পয়সা দিলে তিনি ঈশ্বরের কাছে অনেক মঙ্গল কামনা করেন। হয়তো বলেন যে বাবা তুমি আরও বেশি সুখী হও, বাবা তুমি ভালো থাকো, তোমার যেন পড়াশোনায় আরও উন্নতি হয়, তুমি চাকরি বাকরি যাতে পেয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলে থাকেন। তো এই টাইপের যে মঙ্গল কামনা
বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে মে হচ্ছে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, যাতে গড, আমরা এখানে জিটা ক্যাপিটাল লিখেছি, এখানে আর একটা গড আছে জিটা স্মলে লেখা হয়, দুটো পার্থক্য একটু বলে দিই। তাহলে যখন জিটা ক্যাপিটালে লেখা হয় তখন আমাদের যে ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, ক্রিয়েটর অফ হোল ক্রিয়েশন, সমস্ত ক্রিয়েশন বা সৃষ্টির পিছনে যিনি সৃষ্টিকর্তা রয়েছেন, সেই সৃষ্টিকর্তাকে বোঝায়। অর্থাৎ যারা মনোথেইস্ট বা এক ঈশ্বরবাদী, যারা একটা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা জি ক্যাপিটালে লেখেন। অর্থাৎ একটা ঈশ্বরে যারা বিশ্বাস করেন বা যাদের বিশ্বাস রয়েছে, সেই ঈশ্বরকে বোঝাতে যে গড এর জিটা লেখা হয় সেটা ক্যাপিটালে লিখতে হয়। আর বাকি যে অনেক দেবতা রয়েছেন, হয়তো জলের দেবতা থাকতে পারে, গাছের দেবতা থাকতে পারে, ঠিক আছে, তারপরে কোনো ধনসম্পদের দেবতা থাকতে পারে, সেই যে দেবতা বা দেবীরা রয়েছে, জিউস বা জোভ, একটা রয়েছে, ইতিহাসে রয়েছে আর কি, যে জোভ বা জিউস বলে একজন গড ছিলেন বা দেবতা ছিলেন, সেই দেবতার নাকি 9টা কন্যা ছিল। তো 9 কন্যা যেমন 9 রকমের আর্ট বা শিল্পের ওপর ভিত্তি করে তারা দেবী হয়েছিলেন, ঠিক আছে। আমাদের যে কবিতার যে দেবী, কবিতার যিনি দেবী, তিনি হলেন ক্যালিওপি। আমরা একটা কবিতা পড়েছিলাম যখন বিএ পড়ি, যখন গ্র্যাজুয়েশন করি, তখন লাভিং ইন ট্রুথ, সেই কবিতাটি লিখেছিলেন ফিলিপ সিডনি। তো ফিলিপ সিডনির কবিতার শেষে ছিল, মিউজ নিজে রেগে গিয়ে ফিলিপ সিডনি তার বিলাভেডকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কবিতা লিখবেন বলে ঠিক করেছিলেন। তো সেই কবিতার যে ওয়ার্ডগুলি, সেইগুলো কিছুতেই বেরোচ্ছিল না তার মন থেকে, যে কী ওয়ার্ড লিখলে আমার যে বিলাভেড বা প্রেমিকা সেটা সান্ত্বনা পাবে। বারবার সে পেনটাকে দাঁত দিয়ে কামড়াচ্ছিল, কিছুতেই ওয়ার্ডগুলি আসছিল না, হল্টেড হয়ে যাচ্ছিল, থেমে যাচ্ছিল। যেন অনেক সময় আমরা বলি না যে পেটে আসছে মুখে আসছে না, তো ঠিক ফিলিপ সিডনির ওই রকমভাবে ওয়ার্ডগুলি পেটে আসছিল কিন্তু বাইরে বেরোচ্ছিল না। ক্যালিওপি, সেই দেবী, জোভ বা জিউসের যে কন্যা, একজন কন্যা, 9 জনের মধ্যে একজন কন্যা ক্যালিওপি, তিনি রেগে গিয়ে বললেন ফিলিপ সিডনিকে, ফুল, লুক অ্যাট দ্য হার্ট অ্যান্ড রাইট। তো ওই রকম দেবী রয়েছে বা দেবতা রয়েছে, ঠিক আছে, যেমন সান বা সূর্যের যে দেবতা অ্যাপোলো, ঠিক আছে। তাহলে ওই রকম বিভিন্ন দেবতা রয়েছে, সেই দেবতাকে বোঝানোর জন্য জিটা স্মলে লেখা হয়। আর যখন আমরা একজন ক্রিয়েটর বা সৃষ্টিকর্তাকে ধরি, তখন সেই সৃষ্টিকর্তাকে বোঝাতে জিটা ক্যাপিটালে লেখা হয়। বোঝা গেল? তাহলে দেখি, মে গড ব্লেস ইউ। ব্লেস মানে আশীর্বাদ করা, বুন মানে আশীর্বাদ করা, BOON, বুন। তাহলে মে গড বুন ইউ বা মে গড ব্লেস ইউ, একই কথা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার ভালো করুন, ইত্যাদি ইত্যাদি বলা হয়। তারপরে আর কি হতে পারে? মে হি লিভ লং, অনেক সময় আমরা লিখি মে হি লিভ লং বা মে দ্য কিং লিভ লং, তিনি যেন দীর্ঘজীবী হন, বা তিনি রাজা যেন দীর্ঘজীবী হন, ইত্যাদি ইত্যাদি বলা হয়, ঠিক আছে। উইশ করা বোঝাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। সাধারণত সাবজেক্ট এখানে আই আছে, যদিও ফার্স্ট পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার এখানে, তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের পরে কিন্তু ওয়ার হয় না সচরাচর গ্রামাটিক্যালি যেটা, কিন্তু যখন কল্পনা করা বোঝায় বা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা বোঝায়, তখন সেক্ষেত্রে আয়ের পরে
ওয়াজ না বসে ওয়ার বসে। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, ঠিক আছে, তাহলে ভালো হতো। উইশ ইওর বেস্ট জার্নি, এই যে উইশ করা বোঝাচ্ছি, উইশ ইওর বেস্ট জার্নি বা লং জার্নি, তোমার যাত্রা যেন দীর্ঘজীবী হয়, ইত্যাদি ইত্যাদি যে সেন্টেন্সগুলো রয়েছে সেইগুলোকে বলা হবে অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে যদি কোথাও একটু সন্দেহ থেকে থাকে তাহলে আমাকে মেসেজ করবেন বা করবে, ঠিক আছে? তাহলে আমি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেব, ইনস অ্যান্ড আউটস। কেমন? নেক্সট চলো, তারপরে যেটা 3 নম্বর আছে, 3 নম্বর সেন্টেন্সটা লিখি। 3 নম্বর সেন্টেন্স রয়েছে, 3 নম্বর নয়, 5 নম্বর সেন্টেন্স। 5 নম্বর সেন্টেন্স রয়েছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে আগে জেনে নেওয়া দরকার বা জেনে নিতে হবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বিস্ময়, আবেগ, হতাশা, দুঃখ, ব্যর্থতা ইত্যাদি প্রকাশ করা বোঝায়। সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেম করা মানেই তো অবাক হওয়া, বিস্মিত হওয়া, আশ্চর্য হওয়া, ঠিক আছে? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু বিস্ময়, অনুজ্ঞা বা দেখা যাচ্ছে দুঃখ, বেদনা, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করা বোঝায়, সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? আর এখানে যদিও কিছু কিছু জায়গায় প্রথমে কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড বসে, যেমন হ্যালো, হাই, ওফ, ব্রাভো ইত্যাদি ইত্যাদি যে ওয়ার্ডগুলো বসে, ফাই, ঠিক আছে? তাহলে দেখি, চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন হ্যালো বলি আমরা অনেক সময় কোনো অপরিচিত ব্যক্তিকে যখন আমরা ডাকি, তার তো নাম আমরা জানি না, তাহলে মিস্টার, হ্যালো মিস্টার বা হ্যালো দাদা ইত্যাদি বলে থাকি। তাহলে হ্যালো, বিস্ময় চিহ্ন বসে গেল। তারপর আমরা কি বলি? হাউ আর ইউ, হয়তো বললাম যে হাউ আর ইউ, আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে? যদিও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে যে বিস্ময় চিহ্ন বসছে, তো এই টাইপের যে সেন্টেন্সগুলি, সেই সেন্টেন্সগুলিকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরও বোঝাই, হাই, তারপর হাইতে একটা বিস্ময় চিহ্ন, আই অ্যাম অমিত বললাম হয়তো, হাই আই অ্যাম অমিত। তাহলে যে এই সেন্টেন্সটা, এটা হচ্ছে আমার কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু বিস্ময়, হতাশা, দুঃখ ইত্যাদি প্রকাশ করা বোঝায়, সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন ফাই, FIE, ফাই মানে ঘৃণা প্রকাশ করা, ছি এরকম বলি। ইউ আর এ ডার্টি, DIRTY, ডার্টি বয়, ঠিক আছে? ফাই, ছি, ইউ আর এ ডার্টি বয়, ছি তুমি একজন নোংরা ছেলে। ইউ আর মানে তুমি হও, এ মানে একটি, ডার্টি মানে নোংরা,
বয় মানে ছেলে, এখানে বালক। তাহলে ফাই ছি, ইউ আর এ ডার্টি বয়, ছি তুমি একটা নোংরা ছেলে। তাহলে এই টাইপের সেন্টেন্সগুলিকে বলা হবে কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে গাইস, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। এই তিনটে সেন্টেন্স ওরা ভালো করে ক্যাপচার করে নাও। আর তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, যাতে করে নেক্সট ভিডিওগুলো পেতে সুবিধা হয় বা তোমাদের সরাসরি তোমাদের মেসেজ চলে যায় তোমাদের মোবাইলে। থ্যাংক ইউ সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।